দশমতম সেট ন্যাশনাল মেন মেরিট কাম স্কলারশিপের দেখো 99.1-7, 99.2-7 থেকে 99.6-7 যোগ করে যোগফল কত হবে কোশ্চেন মার্কের 4টে অপশান থেকে তোমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো শর্টকাটে তুমি কি করবে, কটা 99 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে। তাহলে ফার্স্ট 99 গুণিত 6 হয়ে গেল কী চিহ্ন, যোগ চিহ্ন। এবার বাকিগুলোকে নিয়ে সব কমন নিয়ে নিলাম, 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 3-এর 7 যুক্ত 4-এর 7 যুক্ত 5-এর 7 যুক্ত 6-এর 7 হয়ে গেল। তাহলে এখানে গুণ করে নাও, 6-9 54 4 আটা থাকে 5, 6-9 54 আর 5-এ 59 হয়ে গেল। যুক্ত এখানে দেখো 7 হচ্ছে লসাগু, 1 2 3 4 5 6 যোগ করে এখানে পাবো আমি, দেখো এটা একবার যোগ করে দিই করে 2 3 6 6 4 10 10 আর 11 21। তাহলে উপরে এইটা গোটাটা পেয়ে গেলাম, একবারে পেয়ে গেলাম 21। তাহলে কাটাকুটি 3 পেয়ে যাবো। তাহলে এখান থেকে 594 আর যুক্ত 3 597। 597 দেখো এ অপশানে দেওয়া রয়েছে, এই অপশানটা তোমরা করে দেবে। তারপর 92 বলি দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36, সংখ্যা ছোট সংখ্যাটি কোনটি? তাহলে যোগফল 64 বিয়োগফল 36 হয়েছে, বিয়োগ করো আগে 8 আর 2 দিয়ে কী করে 2 দিয়ে ভাগ করে দেবে 14। তাহলে সর্বনিম্ন ছোট সংখ্যাটা কত, 14। তা আমরা কী করে থাকি, যোগফল মানে এক্স প্লাস ওয়াই সমান কত 64, এক্স অপর এইভাবে করে থাকি 36, এই যে ওয়াই ওয়াই কেটে গেল, 2x সমান হচ্ছে দেখো এখানে 28, তাহলে এক্স সমান পেয়ে যাব আমি কত, এক্স সমান পেয়ে যাব তোমার 14। তাহলে আমি এখানে 2 দিয়ে ওই জন্য ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করলে তোমার হয়ে যাচ্ছে। 93 দুটি সংখ্যার গসাগু আর লসাগু 32 আর 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে তোমরা করবে, তাহলে দুটি সংখ্যার লসাগু কত দিয়েছে, লসাগু দিয়েছে 1760, গসাগু কত দিয়েছে 32। তাহলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা পাবো দুটি সংখ্যার অনুপাতের গুণফল, এইটা ভাগ করলে পেয়ে যাব কত 55। তাহলে দুটো সংখ্যার হচ্ছে অনুপাতের গুণফল হচ্ছে 55। এবার 55কে যদি আমি ভাঙি 5 11 55 সমান 55 সমান 5 গুণিত 11, এই 5 একবার 32কে গসাগু মানে দুটোর মধ্যেই পাবো গসাগু। তাহলে 32 গুণিত 5 একটা সংখ্যা আর 32 গুণিত 11 একটা সংখ্যা। 32 ইন্টু 5 হচ্ছে 160 আর 12 11 দুগুণে 22, সাথে থাকে 2 3 11 33 33 34 35 300 দুটো সংখ্যা। তাহলে 160 আর 352-র মধ্যে ক্ষুদ্রতর কত, 160টা, 160ই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 94 এখানে কি বলেছে দেখো, বলছে 5x 3457 সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে, এক্সের ভ্যালুর মান 4টের মধ্যে কোনটা হবে? তাহলে এরকম যখন পড়বে 11 দ্বারা নিয়ম জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা দ্বারা বিয়োগফল কত হতে হবে, 11 হতে হবে। আমি এগুলোকে দিই 1 2 3 4 5 6, তাহলে যোগ করবো, বিজোড় সংখ্যাগুলো করো প্রথমে। বিজোড় সংখ্যা 1-এ, তাহলে 1-এ বিজোড় সংখ্যায় 5 আছে, তারপর বিজোড় সংখ্যা 3 আছে, তারপরে বিজোড় সংখ্যায় 5, এইগুলো এই দুজনের বিয়োগফল জোড় সংখ্যা প্রথমে কত আছে x, তারপরে জোড় সংখ্যায় তারপরে আছে 4, তারপরে জোড় সংখ্যা আছে 7। তাহলে এখানে 5 5 10 আর 3 13, 13 বিয়োগ এখানে হচ্ছে 11 আর 11 প্লাস x এখান থেকে। তাহলে দেখো দুটোর মধ্যে বিয়োগফল 0 হতে হবে, তাহলে 13 আর এখানে 11, তাহলে কত 2 যোগ করতে হবে। তাহলে x এর মান আমি 2 বসিয়ে দিই, 0 হয়ে যাবে। এখানে পেয়ে যাবো 13, এখানে 2 বসিলে x এর মান 2 বসিলে 13 হয়ে যাবে, সমান 0 হয়ে যাবে। তাহলে আমি x এর মান কত বসালাম, আমি 2 বসালাম x এর মান। তাহলে b সমান হয়ে যাবে 2, মানে সরি b x সমান হয়ে যাবে তোমার 2। তাহলে এখানে দেখো 5 2 3 4 5 7, এই সংখ্যাটা তখন হয়ে যাবে তোমার 11 দ্বারা বিভাজ্য। 2 9 0 3 1
2 9 0 3 1 3 দ্বারা গঠিত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে শূন্য তো এখানে কোনো 1 থেকে শুরু, তাহলে 1 থেকে প্রথমে হবে 1, 1-এর পরে 0, তারপরে সবচেয়ে ছোট সংখ্যা আছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 9। 10,239 কোথায় আছে? 10,239 হয়ে যাবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তারপরে বলছে 96টা বলেছে 84, 40, 18 পরবর্তী সংখ্যাটি কত? 84, 40, 18 44, 14। কী করেছে দেখি, এইটা থেকে এর গ্যাপ হচ্ছে 44, এর গ্যাপ হচ্ছে তোমার 22, তাহলে 22 বেড়েছে, তাহলে এর গ্যাপ তাহলে 22, কিন্তু অপশানে মিলবে না। এদিক থেকে কী করেছে, এদিক থেকে যদি এদিকে করা হয় তাহলে 84, 40 আর 18, এটা থেকে এটা গুণ 18 গুণিত 2 যুক্ত 4 40 হয়ে গেল, 40 গুণিত 2 যুক্ত 4 84 হয়ে গেল। তাহলে এইটা এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে গুণ করতে হবে 2 আর যোগ করতে হবে 4। তাহলে কত রইলো? 4 বিয়োগ করো, তাহলে 18 থেকে 4 বিয়োগ করো, পড়ে রইলো তোমার 14। তাহলে কত গুণ করলে পাবো? 7। 7 গুণিত 2 গুণিত 7 গুণিত 2 যুক্ত 4 7 উত্তর হবে 7, ডি অপশানে তোমার 7। এইভাবে করেছি এটা। 1 3 9 27 কোশ্চেন মার্ক, শূন্যস্থানে এই 4টি সংখ্যার মধ্যে কোনটা বসবে? 1 3 0 9 7, ঠিক আছে। 1-এর সাথে 3-এর সাথে গুণ করেছে, 1-এর সাথে 3, এইটার সাথে 1 গুণিত 3 করলে এইটা, 3-এর সাথে 3 গুণিত করলে এইটা, 9-এর সাথে 3 গুণিত এইটা, 27-এর সাথে 3 গুণ করে দাও, 3 7 81, 81 কোথাও বি অপশান। তারপরে 98 1 9 25 49 81 কোশ্চেন মার্ক। 1 9 8 যোগ 9, এখানে স্কোয়ারের নিয়মে ফলে 4টে অপশানের মধ্যে দেখো 1 স্কোয়ার, 1-এর পরে হচ্ছে দেখো 3 স্কোয়ার, 3-এর পরে হচ্ছে 5 স্কোয়ার, 5-এর পরে হচ্ছে 7 স্কোয়ার, 7-এর পর হচ্ছে 9, তাহলে 9 সাথে 2 করে গ্যাপ, 2 এইটা 2 এইটা 2 এইটা 2, তাহলে এইটারও 2 যোগ 11, 11 স্কোয়ার করো, 11 11 121, 11 11 121 দেখো বি অপশান। তারপরে এটা করো 99টা 25 144 81 225 144 81 কোশ্চেন মার্ক, 4টে অপশান দেওয়া রয়েছে। 12 44, তাহলে এইটা কার স্কোয়ার? এটা হচ্ছে 15 স্কোয়ার, এটা হচ্ছে কত স্কোয়ার? এটা হচ্ছে 12 স্কোয়ার, এটা হচ্ছে 9 স্কোয়ার। তাহলে পরেরটা কত হবে? এবারে তোমাকে দেখতে হবে, দেখো 12 থেকে 15 3 গ্যাপ, এইটা থেকে এর গ্যাপ 3, তাহলে এইটা থেকে এর গ্যাপ করে দাও 3, তাহলে হয়ে যাবে, তার স্কোয়ার করে দাও। তাহলে 3 করে গ্যাপ আছে, 6 6 36, এই জায়গাটা বসাবে তোমরা 36। 61টা 0 9 26 65 কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের 4টে অপশানের মধ্যে কোনটা বসাবে সেইটা। 9 থেকে তোমার এইটা যদি করা হয় 17, এইটা হচ্ছে তোমার 39, তাহলে এইটা কত? এইটা তোমার হচ্ছে তোমার 9, 8 যোগ করেছে, এটা আমার 8 করে 16 হচ্ছে না, ঠিক আছে। এইটা এখানেই দেখো, এইখানে 1-এর কিউব করেছে, 1-এর কিউব করে বিয়োগ 1 সমান পেয়ে গেলাম 0। তারপর দেখো, তারপর 2-এর কিউব যুক্ত করেছে 1 সমান 9, তাহলে এখানে 1 বিয়োগ করছে 1 যোগ করছে, তারপরটা দেখো তাহলে বিয়োগ হবে, তাহলে 3-এর কিউব মাইনাস 1 27 26, তাহলে এটা বিয়োগ করছে, তারপরটা 1 যোগ হবে, তাহলে 4-এর কিউব 65 হয়ে গেছে। তাহলে পরেরটা হবে -1 হবে, তাহলে তারপরের সংখ্যা হচ্ছে 1 2 3 4, এটা হবে 5, 5-এর কিউব বিয়োগ 1 125 বিয়োগ 1 সমান 124। 124 কোথায় আছে? 124 এই অপশানে দেওয়া রয়েছে, এই অপশানটাই করবে তোমার সঠিক উত্তর।